আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের বোনা রেসিপি। প্রথম সেহরিতে কিছুই খেতে ভালো লাগে না, এরকম যদি গরুর মাংস বোনা থাকে তাহলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। যেভাবে গরুর মাংস বোনা করলে সেহরিতে খেতে ভালো লাগবে সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। একটু ছোট ছোট করে কেটে নিলে কিন্তু ভিতর অবধি মশলাটা যাবে, মাংসটা সফট হয়ে যাবে খুব দ্রুত। মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আমি এক্সট্রা কোনো তেল ইউজ করছি না, বেরেস্তা করার যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমি মাংসটা ধুয়ে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, দিলাম আস্ত 2টা শুকনা জাল। গরম মশলায় অ্যাড করতেছি 3-4 টুকরা দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, সবুজ এলাচ 4-5 পিস করে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি। যে অন্যান্যবার মাংস রান্নায় যে পরিমাণে জালের গুঁড়া ইউজ করি তার থেকে একটু কম রাখছি, যেহেতু সেহরিতে খাবো সেজন্য জালের পরিমাণ একটু কম করলে কিন্তু ভালো হবে। তবে তারপরও আপনাদের পছন্দ মতো জালের পরিমাণটা অ্যাড করতে পারবেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে রাখতে পারলে ভালো। আর যদি হাতে সময় না থাকে আমার মতো সাথে সাথে রান্না করে নিতে পারবেন। মাংস ম্যারিনেশন কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে চুলাটা অন করে দেব। তবে যত বেশি সময় আপনারা রেস্টে রাখতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার মাংসগুলো সফট হয়ে আসবে। 10 মিনিট পর আমি চুলাটা অন করে দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি। পানি ছাড়া পাঁচটায় মাংসগুলোকে হাই হিটে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। মাংস থেকে কিন্তু আপনি পানি ছেড়ে দেবেন। হাই হিটে 5 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন মাংসের সুন্দর একটা ব্লক চলে আসছে, এমনকি পানিও ছেড়ে দিয়েছে। যে পরিমাণে পানি মাংস থেকে বের হয়েছে সেই পানিতেই কিন্তু মাংসগুলো কষানো হয়ে যাবে। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 1 কেজি মাংসের মধ্যে 1 গ্লাসের মতো গরম পানি অ্যাড করেছিলাম। একটা ব্লক তুলে নিয়েছি, এ পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েক আস্ত রসুন। দেশি রসুন হলে আপনারা আস্ত 2-3টা অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আপনার মাংসটা যেমন গ্রান হবে তেমন কি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি চায়না রসুনের 4-5টা কোয়া দিয়ে দিলাম। রসুন তো এমনিতেই নরম, অল্প একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। এবার সেম কড়াইতে আমি বাগার দেবো মাংসগুলোকে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, 2টা শুকনা জাল ভেঙে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার পেঁয়াজগুলোকে বেরেস্তার কালার করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এবার রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার কাজ হলো বাগারের সাথে মাংসগুলোকে মিশিয়ে নেওয়া। পেস্ট হয়ে গেল, এ পর্যায়ে আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন। আমি সামান্য পরিমাণে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি যেন একটু গ্রেভি থাকে। আর আপনাদের পছন্দ না হলে পানি ছাড়াও কিন্তু এভাবে বোনা বোনা করে কিন্তু নামিয়ে নিতে পারবেন। যে পাত্রে মাংসটা রান্না করে নিয়েছিলাম সেই পাত্রটা দিয়ে হালকা করে পানি অ্যাড করে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি গরম মশলা। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলাটা অ্যাড করে আমি 10 মিনিটের মতো দমে রাখছি। দেখতেই পারছেন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে, এমনকি গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে আসছে। আমি এটুকুতে রেখে দেবো, আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে নামিয়ে নিতে পারবেন। সো এভরিওয়ান, আজকের সেহরি স্পেশাল গরুর মাংসের বোনাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।